আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ন্যাশনাল উলামা অ্যালায়েন্স কর্তৃক আয়োজিত আজকের রক্তাক্ত জুব্বা শীর্ষক একটা আলোচনা সভার সম্মানিত সভাপতি, আজকের এই আলোচনা সভায় উপস্থিত রয়েছেন এনসিপির আহ্বায়ক এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির, জমিয়তে উলামা ইসলামের সহসভাপতি, সবাই চিনেন ওনাদেরকে। এই বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত যারা রয়েছেন, 2 বছর হয়ে গেল প্রায় জুলাই আন্দোলনে মাদ্রাসার ছাত্রদের অবদান কীরকম ছিল। আমি যদি বলি যে জুলাই আন্দোলনে মূলত যেই দাবি নিয়ে জুলাই আন্দোলন হয়েছিল, সেই দাবির সাথে মাদ্রাসার ছাত্রদের তেমন কোনো সম্পর্ক নাই। কোটা আন্দোলন, মাদ্রাসার ছাত্রদের তো কোটাই নাই, তারা কেন আন্দোলন করবে? কিন্তু কোটা আন্দোলনের শিক্ষার্থীদের উপরে যখন বিভিন্ন জায়গায় তাদের উপরে নির্যাতন শুরু হয়েছে, মাদ্রাসার ছাত্ররা তখন আর কোঠা আন্দোলন দেখে নাই, তারা দেখছে যে আমার ছাত্র ভাইদের উপরে আক্রমণ হচ্ছে। আমিও ছাত্র, তারাও ছাত্র, সুতরাং ছাত্রদের পাশে মাদ্রাসার ছাত্ররা মজলুমদের পাশে ছিল। সেই সময় আমাদের অনেক ছাত্র ভাইরা শাহাদত বরণ করেছেন, রক্তাক্ত হয়েছেন, তাদের জুব্বা রক্তাক্ত হয়েছে, রাজপথ রঞ্জিত হয়েছে। এই সবগুলাই আমরা যা করেছি, আমরা এইগুলার কোনো বিনিময় কিন্তু কারো কাছ থেকে নেই নাই, আর বিনিময় কেউ আমাদেরকে দেয় নাই। কিন্তু আমরা অকৃতজ্ঞ। আজকে যাদের আন্দোলনের কারণে, যাদের ত্যাগের কারণে এই যে নাহিদ ইসলাম বসে আছে, তারা কতটুক ত্যাগ করেছিলেন আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য। তাদেরকে অপহরণ করে, তাদের 4-5 জনকে একত্রিত করে, তাদের কাছ থেকে স্বীকারোক্তি দিয়ে তাদেরকে কথা বলানো হয়েছে আন্দোলন। কিন্তু ছাত্ররা বিশ্বাস করে নাই যে নাহিদরা আন্দোলন বন্ধ করার কথা এটা বলতে পারে না। ছাত্ররা বিশ্বাস করে নাই, আন্দোলন তারা চালিয়ে গেছে, নাহিদরা বের হয়ে এসেছে। এমন একটা সফল আন্দোলন, 17 বছর সকলে তোমরা আন্দোলন করে যেই ফ্যাসিস্টকে তাদেরকে নামাতে পারো নাই, আর আমার ছাত্র ভাইয়েরা বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে তারা মাত্র 36 দিনের আন্দোলনে তাদেরকে এই দেশ থেকে উৎখাত করতে সমর্থ হয়েছে। এবং জনগণ রায় দিয়েছে যে জুলাই সনদে যা কিছু হয়েছে, এই সনদকে জুলাই সনদের স্বীকৃতি দিতে হবে, বাস্তবায়ন করতে হবে। 70% মানুষ হ্যাঁ ভোটের পক্ষে রায় দিয়েছে। কিন্তু আজকে সেই অকৃতজ্ঞ এবং গাদ্দার যদি আমরা না হই, তাহলে আমাদেরকে জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানাতে হবে। সুতরাং আমি মনে করি যুগে যুগে আমরা রক্ত দেই, কিন্তু কিছুক্ষণ পরে, এখন হয়তো আপনারা ভাবতেছেন যে কোনো না কোনোভাবে আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে গোপনভাবে আমরা তাদের সাথে থেকে দেশ পরিচালনা করতে পারবো অনেক দিন। এই ধরনের দিবাস্বপ্ন দেখবেন না। জুলাই যোদ্ধারা যুগে যুগে তারা বেঁচে থাকে, তারা সবসময় জালেমের বিরুদ্ধে তাদের কণ্ঠস্বর শানিত করে, মজলুমের পক্ষে থাকে। সুতরাং আমরা মনে করি এই জুলাইকে স্মরণ রাখতে হবে। জুলাইয়ের ছবি প্রত্যেক প্রধানমন্ত্রীর কাছে টাঙ্গিয়ে রাখতে হবে যে আমি যদি বিপদগামী হই,
আমাকে সঠিক পথে আনার জন্য জুলাই যোদ্ধারা এবং তার উত্তরসূরিরা এখনো বেঁচে আছে ইনশাআল্লাহ। সুতরাং আমরা প্রত্যাশা করি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, সংখ্যাগরিষ্ঠ দলের প্রধানমন্ত্রী তিনি, এবং তারা যা চায় সেটাই তাদের জুড়ে। আচ্ছা বলেন তো, জুলাই সনদ সংবিধানের কত ধারায়, এই জুলাই আন্দোলন সংগ্রাম সংবিধানের কত ধারায় হয়েছিল? সংবিধান মতে হয়েছিল? সংবিধান মতে তো হাসিনাকে আপনি সরাইতে পারেন না। হ্যাঁ, সংবিধান মতে যদি আজকে হাসিনা ক্ষমতায় টিকে থাকতে পারতো, রাষ্ট্রদ্রোহী হিসাবে সবার নামে মামলা হইতো, ফাঁসি হইতো। সেইটা তারা আজকে মনে ভুলে গিয়েছে। সংবিধানের দোহাই দেন, সংবিধানের সবক পড়ান, সংবিধানের দ্বারা বলেন, সবই ঠিক আছে, কিন্তু জনগণ হইল সবচেয়ে বড় শক্তি, এটা ভুলে যাবেন না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।